দাদা বলছি, এই যে ধনপুর গ্রাম পঞ্চায়েতে আমরা দেখছি যে এখানে তৃণমূলের সহায়তা ক্যাম্পে যারা জব কার্ড হোল্ডার তারা এসে এখানে আসছে এবং নাম নথিভুক্ত করছে। কেমন সাড়া পড়েছে এখানে? শুনেন, আমি এখনই আসলাম, রাধিকাপুর গেছিলাম, রাধিকাপুরে গেলাম, রাধিকাপুরে খুব ভালো ছাড়া, ওখানেও অনেক ফর্ম করছে জমা। যারা 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে পায়নি তারা আসতেছে, জমা দিচ্ছে ওখান থেকে। এখানেও আসলাম, এখানেও যারা যারা কাজ করেছিল বিগত দিনে 2 বছর ধরে টাকাটা আটকে আছে, তারাও পায়নি। ও সবাই আসে এখানে, এই ক্যাম্পে আসে, ফর্ম জমা দিচ্ছে। আমরা কম্পিউটারে লোড করছি, তাদেরকে রিসিভ দিচ্ছি, আসতেছে মানুষ। তবে বলছি, তো এটাতে যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, তো এটা কি আপনাদের দলের তরফ থেকে করা হচ্ছে না সরকারি ভাবে করা হচ্ছে? এটা দেখেন, বিগত দিনের 2 বছর ধরে 100 দিনের কাজে যারা টাকা পায়নি, মোদী সরকার কিন্তু টাকাগুলা দিচ্ছে না। 2 বছর থেকে আন্দোলন করতে 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 আজ এই পর্যন্ত এসে পৌঁছাইছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনাদের কথা ভেবে, 100 দিনের কাজের টাকাটা ভেবে রাজ্য সরকারের তহবিল থেকে 100 দিনের কাজের টাকাটা প্রদান করছে। এই প্রধান সহায়তা কেন্দ্র আমরা অবশ্যই পার্টিগত ভাবে সহায়তা কেন্দ্র করেছি। যারা যারা টাকা পায়নি তারা এখানে আসছে, সতর্কিত ভাবে এখানে দিচ্ছে। দিয়ে আমরা যারা গ্রামে গঞ্জে কাজকর্ম করেছে 100 দিনের, তারা তো অনেকেই তো তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, বা কেউ হচ্ছে অন্যান্য দল করে। তো এখানে আপনারা যে তৃণমূলের সহায়তা করছেন, ক্যাম্প করছেন, এবং সেখানে যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের চিহ্ন রয়েছে। অন্যান্য দলের যারা সমর্থক তারা কি এই ফর্ম ফিল আপ করছে? আসতেছে আসতেছে, ওরাও আসতেছে, করতেছে বিভিন্ন দল থেকে। এখানে আমাদের বলা নেই যে যারা বিজেপি করবে তাদের করবো না, যারা সিপিএম করবে তাদের করবো না, যারা কংগ্রেস করছে তাদের করবো না, সবারই করছি, সবাই আসতেছে। এবং কি আমরা গ্রামগঞ্জে পাড়ার ভিতরে যে গিয়ে ওইখানেও আমরা যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাই ফর্ম ফিল আপ করে নিয়ে আসা হচ্ছে। ওরাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে যে আমরা টাকাটা পাবো। কিন্তু দাদা, এই যে সরকারি ভাবে টাকাটা পাবে জব কার্ড হোল্ডাররা, সেখানে দলীয় ফর্মে কেন হচ্ছে জোড়া ফুলের চিহ্ন সরকারি ফর্মে? শুনেন, সরকারি ফর্মে, এটা সরকারি ফর্ম একদিক দিয়ে আপনারা বলতেই পারেন, কিন্তু সরকারি ফর্ম হলে কি জোড়া ফুলের চিহ্ন থাকবে? সরকারি ফর্ম অ্যাকচুয়ালি না এটা। আমরা পার্টিগত ভাবে এই বিষয়টাকে দেখছি। যারা মনে করে পার্টি করে, তারা যদি ফর্মটা ফিল আপ না করতে চায়, করে তারা টাকা পাবে না? না, করছে পাবে। আমার যদি নাও করে, নাও যদি ফর্মটা ফিল আপ করে, তারাও পাবে। ফর্ম দেখেন, এখানে তো নথিভুক্তই হচ্ছে না। এখানে নথিভুক্ত না হলো পঞ্চায়েতে নথিভুক্ত হয়েছে। আমরা এখানে সবারই নথিভুক্ত করাচ্ছি, এখান থেকে সবাই করছে, এখানে যে করছে না তা না। এখানে তৃণমূলের হলেও জানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের দলের হলেও আমরা পরিষেবাটা পাবো। তাই কংগ্রেস, বিজেপি, সিপিএম এখানে বাধা নেই, সবাই আসছে, তাতে অসুবিধা নেই। আপনি যে এটা প্রশ্ন করছেন যে এখানে তৃণমূলের ছবি আছে, একদিকে বলছেন যে এটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই টাকাটা দেওয়া হবে শ্রমিকদের, তো সেটা তো সরকারি ভাবে তো একটা ফর্ম হতে পারে, আপনারা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সেটা তাদেরকে সহায়তা দিতেই পারেন। কিন্তু এই ফর্মে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুল চিহ্নের ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনাদের সরকারে রয়েছে? শুনেন, অভিষেক ব্যানার্জি আমাদের সাংসদ সর্বভারতীয় যেমন নেতা, না সে থাকতেই পারে, কিন্তু তিনি কি সরকারের কি কোনো পদে রয়েছে? শুধু তো সাংসদ তো হতেই পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কি কোনো পদে রয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের পদে তো অবশ্যই আছে। দেখেন, উনি তো সাংসদ বললাম না আমি, সেই হিসাবে আলাদা। আমার প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের কি কোনো পদে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? উনি, শুনেন, আমাদের, না আপনি বলছেন এই ফর্ম ফিল আপ করলে জব কার্ড হোল্ডাররা টাকা পাবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ফর্মটা তো দলমত নির্বিশেষে সকলের জন্য, একদম হেল্প করছেন, ভালো উদ্যোগ একদম। কিন্তু এই ফর্ম কি ফিল আপ করবে কোন সিপিএম এর সমর্থক? করছে তো, অসুবিধা নেই তো। তাহলে কি সেটা কি সরকারি ফর্ম আপনি বলবেন?
না, আপনাদের শুনেন, দলীয় ফর্ম আমাদের দলীয় ফর্ম করছি, সেটা বলেন। দলীয় ফর্ম করছি, এই দলীয় ফর্মটাই কিন্তু আমরা যাবে। শুনেন, যেহেতু একটা জিনিস আমরা করছি এইবার, এটা আপনারা যেটা বলছেন দলীয় ফর্ম, ঠিক অবশ্যই দলীয় ফর্ম, কিন্তু এই ফর্মটা, এই নামের নথিভুক্তটা, এই ফর্মটা আমাদের এসে যেমন আমাদের কাছে এটা চলে যাবে, স্থায়ীভাবে আমাদের কম্পিউটারে লোড করে এই নামগুলো সবার নথিভুক্ত হচ্ছে। যারা এখানে মানে যে ফর্ম ফিল আপ করবে না, তৃণমূলে যখনই দেখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি জোড়া ফুল আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, যারা হয়তো অনেকে নাও করতে পারে, দলীয়গত ভাবে আমি বলছি, তারা কি টাকা পাবে না? না, করবে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। করবে, আপনি বলতেছেন মন থেকে, সেটা বলতেই পারেন আপনি, কিন্তু আমার প্রশ্ন এখনো পর্যন্ত না বলেনি কেউ। আমার প্রশ্ন একটা, আপনি বুঝছেন নিশ্চয়ই, যে যারা এই ফর্ম ফিল আপ করবে তারা কি যে পাবে টাকা, না যারা এই ফর্ম, হয়তো আমি করব না, আমি হয়তো অন্য দলের সাপোর্টার, তারা, আমি ফর্ম ফিল আপ করবো না, কাজ করেছি আমি 100 দিনের, আমি কি টাকা পাবো না? এখনো এই ধরনের বিতর্কিত জায়গা আসে নাই। আমার সে তো বুঝতে পারছি আপনি যেটা বলতেছেন, আমি বুঝতে পারতেছি যে উনারা করবে না। কেউ মনে করে যে আমি সিপিএম, কট্টর সিপিএম করি, আমি এখানে এই ফর্মে সই করবো না, এই ফর্ম ফিল আপ করবো না, ফর্ম ফিল আপ করবো না। কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি, বলতেছি, তারাও এরকম ধরনের বিতর্কিত আসে নাই। কেউ এখনো মন্তব্য করে নাই যে আমরা তৃণমূলের ফর্মটা ফিল আপ করবো না, আমরা 100 দিনের কাজের টাকা পেলেও আমরা করবো না, এই ধরনের কেউ এখনো আসেনি প্রকাশ্যে। এবং দেখা যায় কোন সময় যে ফর্ম ফিল আপ করতে করেনি অনেকে, এবং তারা টাকা পায়নি, তখন কি করবেন? আমরাও দেখেন, তখন কি আপনারা মানে মানে যে যুক্তি দেখাবেন? মনে করেন এখন তো আপনারা ফর্ম ফিল আপ করছেন, যখন টাকা দেওয়া আমরা হবে, আশা করছি তখন বিতর্কিত এমন আসবে। অনেক বিজেপি থাকতে পারে, বা কংগ্রেস থাকতে পারে, সিপিএম থাকতে পারে, তারা যদি বলে যে আমরা ওই ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমরা তো কাজ করেছিলাম আগে, আমরা কেন টাকা পেলাম না, তখন আপনি না, কি বলবেন? শুনেন, আমাদের টার্গেট আছে, কোন পঞ্চায়েতে কত আছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, তাদেরকে করাচ্ছি, করছেও। এরকম এখনো বিতর্কিত জায়গা আসেনি, কোনো আসেনি। আলাদা আপনি যে বলছেন, আপনি যেটা বলছেন আর কি, আপনি বলছেন যে ওনারা সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ অন্য দল করে, তারা তারা কি পরবর্তীতে কোনো টাকা পেতে পারে না? এই না, ফর্ম ফিল আপ করবে, তারাই ঠিক পাবে। এই ফর্ম সবাই ফিল আপ করবে। আবার একটাই কথা, সবাই ফিল আপ করবে, আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন? আমরা যাচ্ছি, এখনো যাচ্ছি, বুঝতেছি, এখনো কেউ বলছে না, বিরোধিতা করেনি তো। মানে এই ফর্ম ফিল আপ করলেই টাকাটা পাবে? হ্যাঁ, না, শুনেন, হ্যাঁ, এই ফর্ম ফিল আপ করলে তো টাকা পাবে অবশ্যই। মানে বলা যাচ্ছে না, না তো করেইনি এখনো কেউ। আমার প্রশ্ন আলাদা। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। ফর্মটা ফিল আপ করলেই টাকা পাবে, না ফিল আপ করলে কি হবে? শুনেন, কেউ যদি ফর্মটা নাও ফিল আপ করে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, সবাই টাকা দেবে। দেখেন না আপনি, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সবাইকে দিচ্ছে। আলাদা সরকারি ফর্ম আছে, সরকারি ফর্ম আছে। ফর্ম ফিল আপ করা যখন কেউ করেছে, তখন তো নিশ্চয়ই ওখানে জোড়া ফুলের চিহ্ন ছিল না। আপনি নিজেও জানেন, আপনি কর্মাধ্যক্ষ, বলছি জেলা পরিষদের সদস্য একজন, আপনি নিজেও জানেন। কিন্তু মানে হয় না কেন, এই যে ফর্মটা, জব কার্ড যারা হোল্ডার, তারা তো গরিব মানুষ, তারা তো কাজ করেছে, তারা টাকাটা পাওয়ার যোগ্য, তারা কেন আজকে তাদেরকে এই ফর্মটাই ফিল আপ করতে হবে, ফিল আপ করলেই টাকা পাবে, আর যারা না করবে, যারা অন্য দলের, তারা ফিল আপ না করলে তারা টাকা নাও পাইতে পারে, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে। না, এরকম অভিযোগ আমাদের কাছে নেই, এরকম অভিযোগ নাই দাদা, এরকম অভিযোগ কোনো নাই। অভিযোগ পরবর্তীতে আসে, আমরা অবশ্যই খতিয়ে দেখবো, বাড়িতে যাবো, বুঝাবো। আবার তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করা দিলে ওদেরই ভালো, আমরা সহযোগিতা করবো। জোর করে কখনো না, না, জোর করে এখানে বলা নেই যে তৃণমূল করতে হবে, সে তৃণমূল নাও করতে পারে, তার তো সইটা করতেছে, সে করতে পারে। দেখেন, জরাফুল আছে, ঠিকই আছে, আজকে দেখছেন না। আমার একটা প্রশ্ন হচ্ছে, দেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছে যে তার দলের তরফ থেকে এই টাকাটা দিবে, না সরকারের তহবিল থেকে দিবে? এটাই আমার প্রশ্ন। সরকারের পক্ষ থেকে যদি টাকাটা দেওয়া হয়, এবং সেই টাকাটা যদি যারা জব কার্ড হোল্ডার তারা পায়, তাহলে সেখানে সরকারি ভাবে ফর্ম ফিল আপ কেন করা হচ্ছে? আপনি তো জেলা পরিষদের সদস্য, আপনি একজন সরকারি জায়গায় আছেন, আপনি কি বলবেন? শুনেন, এই ফর্ম ফিল আপ হচ্ছে, এই ফর্ম ফিল আপ যেমন আমরা করছি, স্বাভাবিকভাবে আমাদের এই ফর্মটা হচ্ছে রেকর্ড হিসাবে আমাদের কাছে থাকছে। এবার সাথে সাথে আমরা ওই জব কার্ডের নাম্বার দিয়ে, আমাদের দেখেন কম্পিউটার আছে, কম্পিউটারে আমরা লোড করতেছি, তাদের নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে, সরকারি ভাবে কম্পিউটারগত ভাবে আমাদের চলে যাচ্ছে নথিভুক্ত। এইবার আমরা যদি আপনারা যেটা বলছেন দলীয়গত ভাবে আমাদের পাশে এই ফর্মটা থাকছে, এই ফর্মটা থাকছে।
আর কম্পিউটারে লোড করে এই যে নাম আছে, এখানে জব কার্ড নাম্বার আছে, ফোন নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, সব আমরা কম্পিউটারে লোড করে এটা সরকারিভাবে আমরা পাঠিয়ে দিচ্ছি। ছাড়া আশা করছি ছাড়া পড়বে না। কোনো লোক বললো যে আমি করবো না এই ফর্মে, এই আমি কাজ করেছি, আমি ফর্মে করবো না, আমাকে আপনারা যদি নাও করে তবু আমরা কম্পিউটারে লোড করে দিব। হ্যাঁ সেটাই আমরা কম্পিউটারে লোড করে দিব। ফর্মটা যদি নাও করে তাহলে আমরা কম্পিউটারে লোড করে দিব, নাম নথিভুক্ত করে দিব, তারা যেন টাকাটা পায়, এটা ব্যবস্থা আছে।